আজ আমি আপনাদের শোনাব এক কাহিনী। এটি শুধু টাকাপয়সা বা সম্পত্তির গল্প নয়, এটি আমাদের ভেতরের লোভ, ভয় আর শান্তির খোঁজের গল্প। মানুষ চিরকালই অর্থের পিছনে ছুটেছে। অর্থ দিয়ে আমরা ঘর বানাই, খাবার কিনি, পরিবার চালাই। কিন্তু অনেক সময় সেই অর্থই হয়ে ওঠে আমাদের ভয়, উদ্বেগ আর অশান্তির কারণ। হিন্দু আধ্যাত্মিকতা আমাদের শেখায়, অর্থ হল মাধ্যম, উদ্দেশ্য নয়। যখন আমরা অর্থকে ঈশ্বরের দান হিসেবে দেখি, তখনই আসে শান্তি। এক গ্রামে ছিলেন এক ধনী জমিদার। অঢেল জমি, সোনাদানা, গরু ছাগল, কোনো কিছুর অভাব ছিল না। তবুও রাতে ঘুমোতে পারতেন না। তিনি সব সময় ভাবতেন, যদি চোর আসে, যদি লোকেরা জমি ছিনিয়ে নেয়, যদি আমার উত্তরাধিকার নিয়ে ঝগড়া বাঁধে। তিনি আরও জমি কিনতেন, আরও সোনা জমাতেন, কিন্তু শান্তি আসত না। একদিন গ্রামের মন্দিরে গিয়ে পুরোহিতকে বললেন, আমি সব পেয়েছি, কিন্তু মনে শান্তি নেই। কেন? পুরোহিত মৃদু হেসে বললেন, কারণ তুমি অর্থকে নিজের মনে করেছ। অথচ শাস্ত্র বলে, ঈশাবাস্যমিদং সর্ব, সবকিছু ঈশ্বরের অধীন। তুমি কেবল রক্ষক, মালিক নও। মালিক ভাবলে ভয় আসবেই। জমিদার সেই রাত থেকে বদলে গেলেন। তিনি বুঝলেন, অর্থ জমাতে নয়, ভাগ করতে হয়। অন্যের সেবা করলে শান্তি আসে। অর্থ হল পুরুষার্থের একটি স্তম্ভ। হিন্দু দর্শনে 4টি পুরুষার্থ আছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থ দরকার, কিন্তু তা ধর্মের মধ্যে থেকে অর্জন করতে হবে। অর্থের সঙ্গে লোভের পার্থক্য: অর্থ প্রয়োজনীয়, কিন্তু লোভ অসীম। শাস্ত্র বলে, লোভ পাপস্য কারণম, লোভই সব পাপের মূল। অর্থের সঠিক ব্যবহার: অর্থ দিয়ে পরিবার চালাও, দান করো, ভক্তি ও ধর্মে ব্যবহার করো। অন্যের কষ্ট লাগবে ব্যবহার করো। এক ধনী ব্যবসায়ী ছিলেন। তাঁর প্রচুর টাকা, বিশাল বাড়ি, গাড়ি, সবই ছিল। কিন্তু প্রতিদিন স্টক মার্কেট ওঠানামা করলে তাঁর বুক কাঁপত, যেন তাঁর জীবন সেই সংখ্যার সঙ্গে বাঁধা। একদিন তিনি এক সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন, গুরুজি, আমি এত কিছু পেয়েছি, তবুও ভয় কাটছে না। কেন? সন্ন্যাসী একটি পাখি দেখিয়ে বললেন, ওই পাখিটা দেখো, কত স্বাধীন। তার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, জমি নেই, তবুও সে গান গায়। কারণ সে বিশ্বাস করে, প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন খাবার জুটবে। তুমিও যদি ঈশ্বরে ভরসা করো, তবে ভয় কাটবে। ব্যবসায়ী সেই দিন থেকে মন্ত্র জপ শুরু করলেন, ও নমো নারায়ণায়। অল্প দিনেই তাঁর ভেতরে জন্ম নিল এক শান্তি, যা টাকা দিয়ে কেনা যায় না। ধ্যান, ধ্যান আমাদের মনকে স্থির করে, চিন্তা কমায়, ভয় দূর করে। ভক্তি, ভক্তি মানে ঈশ্বরে আত্মসমর্পণ। যা আছে, সবই তাঁর দান। কর্মযোগ, কাজ করো, কিন্তু ফলের জন্য দুশ্চিন্তা করো না। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। দান, অর্থ ভাগ করলে তবেই তার আসল শক্তি প্রকাশ পায়। গরিবকে সাহায্য করলে ভেতরের তৃপ্তি আসে। এক তরুণ চাকরি পেল। ভালো বেতন, সম্মান, সবই আছে। কিন্তু মাসের শুরুতে ভাবত, টাকা কিভাবে জমাবে। মাসের শেষে ভাবত, ব্যয় বেশি হল। সারা মাস জুড়েই তাঁর মনে শুধু টাকার হিসাব। একদিন তাঁর বাবা বললেন, বাবা, টাকা দরকার, কিন্তু তার দাস হজো না। অর্থ দিয়ে তুমি যদি পড়াশোনা, ভ্রমণ, ভক্তি ও আনন্দ পাও, তবেই অর্থের মানে আছে। তরুণ ধীরে ধীরে শিখল, অর্থকে শুধু সংখ্যা না ভেবে জীবনের উপহার হিসেবে দেখা। সে শুরু করল প্রতিদিন 5 মিনিট গায়ত্রী মন্ত্র জপ। দেখতে পেল, তার ভয় কমছে, মন স্থির হচ্ছে। ভগবদ্গীতা 2.47। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ, তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলের ওপর নয়। কথোপনিষদ যো ভৈ ভীত দমৃতি নতস্য ভূতি। যে ভয়ে ভরে থাকে, তার কখনো শান্তি হয় না। মনুস্মৃতি অর্থানাম অনুসন্ধানং ধর্মেনৈব বিদীয়তে। অর্থ সর্বদা ধর্মের পথে অর্জন করতে হবে। এক অর্থকে ঈশ্বরের দান হিসেবে মানো।
2. লোভ কমাও, প্রয়োজন বোঝো। 3. প্রতিদিন কিছু সময় ধ্যান করো। 4. অর্থ দিয়ে দান করো, ভাগ করো। 5. ফল নিয়ে ভয় না করে কর্ম করো। অর্থ দরকার, সম্পত্তি দরকার, কিন্তু মনে রেখো এগুলোই জীবনের শেষ কথা নয়। অর্থ যেমন জীবন চালায়, তেমনি আধ্যাত্মিকতা জীবন বাঁচায়। অর্থ দেবে আরাম, কিন্তু আধ্যাত্মিকতা দেবে শান্তি। যদি প্রতিদিন একটু সময় ধ্যান, জপ ও কৃতজ্ঞতা দাও, তবে অর্থ কখনো তোমাকে ভয় দেখাবে না, বরং শান্তি দেবে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।